ওয়েলকাম টু খবরের হাট। লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন ইতালীয় রেনেসাঁস পর্বের একজন বিখ্যাত চিত্রশিল্পী। তাছাড়াও তার বহুমুখী প্রতিভা ছিল। বহু বৈজ্ঞানিক আবিষ্কারের নেপথ্য জনক ছিলেন তিনি। দা ভিঞ্চি জন্মেছিলেন ফ্লোরেন্সের অদূরবর্তী ভিঞ্চি নগরের এক গ্রামে। সময়টা ছিল 1452 সালের 15 এপ্রিল। আর তার বিখ্যাত শিল্পগুলোর মধ্যে ছিল মোনালিসা, ছিল দ্য লাস্ট সাপার। সেই লিওনার্দো দা ভিঞ্চির আঁকা 600 বছরের পুরনো ছবি থেকে দুর্গে সুড়ঙ্গের হদিশ পাওয়া গেছে। খোলসা হয়েছিল রহস্যময় সুড়ঙ্গের ইতিহাস। রেনেসাঁর শিল্পী লিওনার্দোর আঁকা ছবি থেকে গোপন সুড়ঙ্গের শেষ পর্যন্ত আবিষ্কার করেছিলেন মিলানের পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের একটি দল। দুর্গের নিচে খোঁজ চালিয়ে মাটির নিচে খোঁজ পাওয়া গেছিল সুড়ঙ্গের। জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। সাথে থাকুন আর দেখতে থাকুন খবরের হাট। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সময়টা ছিল আনুমানিক 1495 সাল। সুড়ঙ্গে নকশা করে গিয়েছিলেন ইতালীয় চিত্রশিল্পী, বিজ্ঞানী এবং স্থপতি লিওনার্দো দা ভিঞ্চি। বাস্তবে তার হদিশ মিলল ইটালির মিলানে। বহু সন্ধান ও গবেষণার ফসল এই আবিষ্কার। অবশেষে পঞ্চদশ শতাব্দী ফোরজা দুর্গের নিচে ওই সুড়ঙ্গের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। রেনেসাঁর শিল্পী লিওনার্দোর আঁকা ছবি গোপন সুড়ঙ্গ শেষ পর্যন্ত আবিষ্কার করল মিলানের পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের একটি দল। দুর্গের নিচে খোঁজ চালিয়ে মাটির নিচে খোঁজ মেলে সেই সুড়ঙ্গে। এর গঠনের সঙ্গে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা সেই সুড়ঙ্গ হুবহু মিলে গিয়েছে বলে দাবি করলেন গবেষকেরা। প্রায় 600 বছর ধরে যা রহস্যের অন্তরালে ছিল তা অবশেষে প্রকাশ্যে এলো। মনে করা হয় শত্রুদের আক্রমণে দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়লে সৈন্যদের দ্রুত সরিয়ে নেওয়ার জন্য এই সুড়ঙ্গগুলি নকশা করেছিলেন লিওনার্দো। 2021 থেকে 2023 সাল পর্যন্ত 15 শতকে স্ফোরজা দুর্গের ভূগর্ভস্থ কাঠামোগুলিকে ভূমিভেদকারী রাডার এবং লেজার স্ক্যানিং পদ্ধতি ব্যবহার করে ডিজিটাইজ করার কাজ চালিয়ে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। 1495 সালের আগে পরে ভিঞ্চির আঁকা ছবি সূত্রে নিয়ে দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের মনে নানা জল্পনা ছিল। এই সুড়ঙ্গ আবিষ্কারের কথা বিশ্বের নানা সংবাদ মাধ্যমে প্রকাশিত হবার পর দা ভিঞ্চিকে আবার নতুন করে চিনে নিল গোটা বিশ্ব। তার স্থাপত্যবিদ্যায় অসামান্য পারদর্শিতার প্রমাণ আরো একবার পাওয়া গেল এই আবিষ্কারের ফলে। ইতিহাস বলছে 1400 শতকের শেষের দিকে ডিউক লুদোভিচ স্ফোরজার দরবারের সদস্য হিসাবে এই দুর্গের সময় কাটিয়েছিলেন রেনেসাঁস শিল্পী। ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি সময় ওই দুর্গের নির্মাণ শুরু হয়েছিল। দা ভিঞ্চির হাতে সেটির দেওয়াল ছাদ অলঙ্করণের দায়িত্ব তুলে দেন তৎকালীন শাসক লুদোভিচ। মিলান পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ফ্রান্সেস্কা বায়োলো বলেন, তার সময়ের সেনা পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তুখোড় জ্ঞান ছিল দা ভিঞ্চির। সে কারণে ডিউক তাকে দুর্গের দেওয়াল এবং ছাদ অলঙ্করণের দায়িত্ব দিয়েছিলেন। এই সময় দা ভিঞ্চি প্রতিরক্ষামূলক কাঠামোর একটি নকশা তৈরি করেছিলেন, যা স্ফোরজা দুর্গের বিন্যাসের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে মনে করছেন গবেষকরা। ইতিহাসবিদ বায়োলো আরো জানিয়েছেন, এই আবিষ্কারগুলি জনসমক্ষে আসার পর প্রমাণিত হয়েছে ইতালির বিভিন্ন শহরে ইতিহাস কতটা গভীরভাবে প্রথিত ছিল। অতীতকে যথাসম্ভব নির্ভুলভাবে এবং দৃঢ়ভাবে পুনর্গঠন করতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দা ভিঞ্চির আঁকা স্কেচে দুর্গের মূল অংশটি স্পষ্টভাবে চেনা যায়। এর সঙ্গে যুক্ত একাধিক পথেরও হদিশ পাওয়া গেছে। আধুনিক মিলানের প্রাণকেন্দ্রে অবস্থিত স্ফোরজার পরিকাঠামোটি শত শত বছর ধরে সম্প্রসারিত ও পরিবর্তিত হয়েছে। এই দুর্গকে আংশিকভাবে ভেঙে ফেলাও হয়েছিল।
বর্তমানে মূল দুর্গের মাত্র 6 ভাগের 1 ভাগই অবশিষ্ট রয়েছে। মিলানের গবেষকদের সাথে এখনই সহমত হতে পারছেন না ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের শিল্প ইতিহাসের অধ্যাপক ফ্রান্সেস্কা ফিওরানি। তিনি সংবাদ সংস্থা CNN কে বলেছিলেন, লিওনার্দোর বেশিরভাগ স্থাপত্য অঙ্কনই ছিল নির্মাণের জন্য অঙ্কিত প্রকৃত নীল নকশার চেয়ে অনেক বেশি আধুনিক। সম্প্রতি আবিষ্কৃত সুড়ঙ্গগুলির সঙ্গে করা স্কেচগুলির মিল আছে কিনা তা নির্ধারণের জন্য আরো গবেষণা প্রয়োজন। শুধু সুড়ঙ্গের নকশা নয়, মহামারীর সময় তিনি নকশা তৈরি করে ফেলেছিলেন আধুনিক মিলান নগরের। সময়টা ছিল 1484 খ্রিস্টাব্দ। সেই সময় ইতালি মিলানে ভয়ঙ্কর প্লেগ রোগ ছড়িয়ে পড়েছিল, যার রেশ প্রায় 2 বছর টিকেছিল। মহামারীর ভয়ে মিলানের শাসক ও মান্যগণ্যরা শহর ছেড়ে পালিয়ে গেলেও থেকে গিয়েছিলেন লিওনার্দো। লিওনার্দো প্লেগ বিধ্বস্ত মিলানের স্ফোর্জা প্রাসাদের স্টুডিও রয়ে গেলেন তার কয়েকজন প্রিয় শিষ্যকে নিয়ে। এই সময়ে সতর্কতার সঙ্গে মিলানের অলিতে গলিতে ঘুরে তিনি একটি সিদ্ধান্তে পৌঁছেছিলেন। তার মনে হয়েছিল মিলানের মহামারীর নেপথ্যে লুকিয়ে আছে পরিকল্পনাহীন নগর ব্যবস্থা। শহরে সংকীর্ণ রাস্তাঘাট প্রায় সব সময় আবর্জনায় পরিপূর্ণ থাকে, তার উপর পয়ঃপ্রণালীর ব্যবস্থা খুবই খারাপ। নিজের স্টুডিওয়ে ফিরে এসেই লিওনার্দো একটা নকশা তৈরি করে ফেলেন আধুনিক মিলান নগরের। সেই নকশায় ছিল উন্নত পয়ঃপ্রণালী, জল নিষ্কাশন ব্যবস্থা, বড় বড় রাস্তা, প্রশস্ত মূল সড়ক এবং একটি বৃহৎ লক গেট সহ সেচ খাল। স্ফোর্জা দুর্গের নিচে সুড়ঙ্গ ছাড়াও গবেষকরা ব্যারেল ভোল্ট বা বাঁকা সিলিং সহ ইটের তৈরি অন্যান্য কাঠামো আবিষ্কার করেছেন। মনে করা হচ্ছে যে দুর্গের নিচে আরো কাঠামো সম্ভবত লুকিয়ে আছে। যাই হোক, আরো গবেষণাতেই বেরিয়ে আসবে আগামী দিনে যে আরো কিছু লুকিয়ে আছে কিনা। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কিছু বলার থাকলে কমেন্টসে লিখে দেবেন।